যখনই বাড়িতে এইভাবে বেগুন বানাই সবজি কমই পড়ে যায়, খেতে এতটাই টেস্টি লাগে সবাই আঙুল চেটে খায়। তো এগুলো আমাদের বাগানের বেগুন, যেটা খেতে খুবই টেস্টি আর দেখতেও খুবই কিউট। তো বেগুনগুলোকে প্রথমে এইভাবে একটু কেটে চেক করে নিয়েছি। এবার বেগুনগুলোর মধ্যে নুন, হলুদ আর সামান্য একটু লেবুর রস দিয়ে ভালো করে এইভাবে মাখিয়ে মোটামুটি 10 মিনিট বেগুনগুলোকে ছেড়ে দেবো। 10 মিনিট পর গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে তেল দিয়ে এক এক করে সব বেগুনগুলোকে দিয়ে ভালো করে উল্টে পাল্টে বেগুনগুলোকে ভাজবো। যতক্ষণ বেগুনগুলো ভাজা হচ্ছে ততক্ষণ এদিকে একটা মশলা বানিয়ে নেব। তো এখানে আমি পেঁয়াজ আর টমেটোর একসাথে এভাবে চপ করে নিচ্ছি। এভাবে চপ করে এবার এটাকে রেখে দিয়ে এবার নিয়ে নিচ্ছি জিরে, ধনে, মৌরি, আদা, রসুন, কাঁচা লঙ্কা, পোস্ত আর কিছুটা কাঁচা নারকেল। জল দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে ভিজিয়ে রেখে দেবো 10 মিনিটের মতন। ততক্ষণ এদিকে বেগুনগুলো ভাজা হয়েছে, তুলে নিয়ে তেলের মধ্যে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, তার সাথে পেঁয়াজ আর টমেটোর চপটা দিয়ে দেবো আর কিছুক্ষণ এটাকে ভাজতে দেবো। ততক্ষণ এদিকে মশলাটাও বেটে নেব। মশলাটা যদি ভিজিয়ে রাখো খুব ভালো বাটা হয়। এদিকে পেঁয়াজ আর টমেটোটা ভালো মতন ভাজা হয়ে গেছে। এবার এখানে মশলাটা অ্যাড করে দিয়ে নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে মশলাটা ভালো মতন কষাবার জন্য কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়েছিলাম 10 থেকে 15 মিনিটের মতন। তো ভালো মতন মশলাটা কষে গেছে। এবার গ্রেভির জন্য জল অ্যাড করে দিচ্ছি, ভালো করে গ্রেভিটা ফুটতে দেবো। গ্রেভিটা যখন এইভাবে ফুটে উঠবে তখন এর মধ্যে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেবো আর 2 থেকে 3 মিনিট আবার ফুটিয়ে নিলে ওপর থেকে একটু গরম মশলা দিয়ে দিলে এই মশলা বেগুন একদম রেডি। রুটি পরোটার সাথে খেতে খুবই টেস্টি লাগবে। একবার বানিয়ে দেখবে, তরকারিটি কিন্তু শেষ হয়ে যাবে খুবই তাড়াতাড়ি।